হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্তের তৃতীয় লেকচার করব। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিক হলো বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপরস্থ কোনো বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়। দেখো, বৃত্তের কেন্দ্র আর পরিধির উপরস্থ কোনো বিন্দু, এই দুইটা আগে আমরা আইডেন্টিফাই করি। বৃত্তের কেন্দ্র ধরো এটা এইচ কমা কে, আর বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দু ধরো এইটা x1, y1। আচ্ছা, এখন আমাদের বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা জানি বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে এমন বিন্দু হলো x1, y1। x1 আর y1 এই বিন্দুটি বৃত্তকে সিদ্ধ করবে। যদি সিদ্ধ করে তাহলে আমরা এটা তো লিখতেই পারি যে x1 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y1 মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা আর এর মান বের করতে পারতেছি। তাইলে আর ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার x1 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y1 মাইনাস কে হোল স্কয়ার। এখন এইটা ধরো 1 নাম্বার ইকুয়েশন আর এইটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। এখন এই আর এর মান আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। যদি বসাই তাহলে আমরা পাবো x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু x1 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y1 মাইনাস কে হোল স্কয়ার। তাহলে বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপরস্থ কোনো বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু x1 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y1 মাইনাস কে হোল স্কয়ার। আচ্ছা, এটা আরেকভাবে চিন্তা করতে পারো। ধরো বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা মাইনাস জি কমা মাইনাস এফ, আর বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে x1, y1। আচ্ছা,
আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। এখন যদি x1, y1 এই পুরো বৃত্তকে সিদ্ধ করে, তাহলে আমরা লিখতে পারি x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমরা c এর মান পাবো। c ইকুয়াল টু আসবে মাইনাস x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1। আচ্ছা, এখন যদি আমরা এই c এর মান 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1। তো এইখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র -g - f হলে এবং পরিধির উপরস্থ কোনো বিন্দু x1 y1 হলে সেই বৃত্তের সমীকরণ হবে এইটা। আচ্ছা, চলো পরের স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, আমাদের পরবর্তী স্লাইডে একটা ম্যাথ আছে। দেখো এখানে কি বলছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এবং যা 8,7 বিন্দুগামী। তার মানে কেন্দ্র দেওয়া আছে আর পরিধির উপরস্থ বিন্দু দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা সার্কেল নিই। ধরো এই সার্কেলের কেন্দ্র হচ্ছে এইটা, যেটা দেওয়া আছে 1,1, আর এই সার্কেলের পরিধির উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে 8,7। এই দুই বিন্দুগামী যে সরল রেখা আছে, এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট, এই সরল রেখা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এর আগের স্লাইডে দেখো, এই পরিধির উপরস্থ বিন্দু আর এই কেন্দ্র, এই দুইটা সংযোগ সরল রেখা ছিল ব্যাসার্ধ, আর আমরা ব্যাসার্ধই বের করছিলাম আর। আচ্ছা, তাহলে এই কেসেও আমরা আগে ব্যাসার্ধ বের করে নিই। তাহলে ব্যাসার্ধ r ইকুয়াল টু √8 - 1 হোল স্কয়ার প্লাস 7 - 1 হোল স্কয়ার। ব্যাসার্ধ আসে হচ্ছে √85। তাইলে
√85 একক দিলাম। আচ্ছা, এখন বৃত্তের সমীকরণ বসাবো। বৃত্তের সমীকরণ কি ছিল? x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাইলে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ যেটা 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হচ্ছে কেন্দ্রের কোটি এটাও 1 হোল স্কয়ার ইকুয়াল টু আর ছিল √85 তার উপর স্কয়ার করলে আসে 85। এটা আমাদের বৃত্তের সমীকরণ। এইটাই আমরা হচ্ছে x1 y1 আর h আর k দিয়ে নির্ণয় করছিলাম, যেটা আমরা এক লাইনে এইভাবে করতে পারতাম যে নির্ণেয় বৃত্তের সমীকরণ x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু x1 মাইনাস h হোল স্কয়ার। x1 কত এখানে? এটা হচ্ছে আমাদের x1, y1 আর এটা আমাদের h আর এটা আমাদের k। তো এটা আমরা যদি এক লাইনে করতাম তাহলে হয়তো হচ্ছে x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু x1 মাইনাস h হোল স্কয়ার প্লাস y1 মাইনাস k হোল স্কয়ার, যেটা আমরা আগের স্লাইডে করছি। এটা রুটটা হবে না। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার। চলো নেক্সট স্লাইডে যাই। পরের ম্যাথে বলছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,5। তাইলে ধরলাম যে আমাদের যে বৃত্তের সমীকরণ নির্ণয় করা লাগবে সেটা হচ্ছে এইটা। এইটার কেন্দ্র দেওয়া আছে 4,5। তাইলে ধরো কেন্দ্র হচ্ছে এইখানে, যেটা দেওয়া আছে 4,5। আচ্ছা, এরপর বলছে বিন্দুতে অবস্থিত এবং যা এই বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, তো আমরা ধরে নিই যে এই বৃত্তটা হচ্ছে আমাদের এই সেকেন্ড বৃত্ত। তাহলে এই সেকেন্ড বৃত্তটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0, যেটার কেন্দ্র আবার এই বৃত্তের পরিধির উপর অবস্থিত। আচ্ছা, তার মানে আমাদের এই বৃত্তের কেন্দ্র বের করতে হচ্ছে। তাইলে এই বৃত্তের সমীকরণকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করি। বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল? এক্স স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটাকে যদি আমরা তুলনা করি, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর জায়গায় 2 হচ্ছে এক্স প্লাস 2, এফ এর জায়গায় হচ্ছে -3 ওয়াই, আর সি এর জায়গায় হচ্ছে -12 ইকুয়াল টু 0। আর আমরা বৃত্তের কেন্দ্র জানতাম -g, -f। কেন্দ্র -g, -f ইকুয়াল টু, তো এইখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র বের করতে পারি, যেটা হচ্ছে -2, 3। তাইলে এই বৃত্তের পরিধির উপর যে বিন্দুটা আছে সেইটা হচ্ছে -2, 3। আচ্ছা, এটার একটা শর্টকাট আছে। ধরো আমরা তুলনা করব না, একবারে কেন্দ্র নির্ণয় করব। সেক্ষেত্রে ডিরেক্ট কেন্দ্র ইকুয়াল টু তুমি করতে পারবা হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ -2, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ। এটা করলেও তুমি এই কেন্দ্র পাবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মেইন যে বৃত্তটা আছে, যেটা আমাদের বের করতে বলছে, ওইটা বের করে নিয়ে আসি। আচ্ছা, প্রথমে একটা সার্কেল নিই। এই সার্কেলের কেন্দ্র আছে আর পরিধির উপরস্থ একটা বিন্দু আছে। কেন্দ্র হচ্ছে 4,5, কেন্দ্র হচ্ছে 4,5, আর পরিধির উপরস্থ বিন্দু হচ্ছে -2,3। পরিধির উপরস্থ বিন্দু হচ্ছে -2,3। এখন এইটা হবে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আচ্ছা, এখন যদি আগের মতো আমরা ইকুয়েশন দিয়ে সলভ করি, তাহলে আমাদের নির্ণেয় বৃত্তটা কি আসবে। একবারে লিখলাম এক লাইনে। নির্ণেয় বৃত্ত হবে হচ্ছে এক্স মাইনাস এইচ, এইচ কে এখানে 4 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে এখানে হচ্ছে 5 হোল স্কয়ার ইকুয়াল টু x1 মাইনাস এইচ, x1 হচ্ছে -2, -2 -4 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস কে, y1 হচ্ছে 3 মাইনাস কে হচ্ছে 5। এটা আমাদের অ্যান্সার।
তো লাস্ট অ্যান্সার আসবে হচ্ছে, যদি তোমরা এটাকে সলভ করো তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের ম্যাথ দেখো। বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং যা 2, -1 বিন্দুতে অতিক্রম করে। আচ্ছা, এককেন্দ্রিক বৃত্ত বলতে এমন দুইটা বৃত্ত বোঝায় যাদের কেন্দ্র সেম। ধরো এটা একটা বৃত্ত আর এটা আরেকটা বৃত্ত। আচ্ছা, ধরো এরকম দুইটা বৃত্ত, এদের কেন্দ্র ধরো সেম। এটা ধরো কেন্দ্র, এইটা এই হলুদ বৃত্তেরও কেন্দ্র, আবার এই গোলাপি বৃত্তেরও কেন্দ্র, দুইটার কেন্দ্র সেম। এগুলোকে এককেন্দ্রিক বলে। তাহলে এইখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 বৃত্তের সাথে এককেন্দ্রিক বলছে, তার মানে এই বৃত্তের কেন্দ্র আর আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র সেম হবে। তাহলে এখান থেকে কেন্দ্র বের করলে আমরা আমাদের বৃত্তের কেন্দ্র পেয়ে যাচ্ছি। আর বলছে 2, -1 বিন্দু দিয়ে অতিক্রম করে, যেটা হচ্ছে এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাহলে সেম ম্যাথ, কেন্দ্র দেওয়া আছে, উপরস্থ বিন্দু দেওয়া আছে, আর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার শর্টকাট ইউজ করি। এক্স এর সহগ কি আছে এখানে? এক্স এর সহগ হচ্ছে -4। তাইলে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ দিয়ে দিই, আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র। তাইলে আসলো 2, -5/2। এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্র পেয়ে গেলাম, আর উপরস্থ বিন্দুতে দেওয়া আছে। তাইলে এরকম বৃত্তের ক্ষেত্রে আমরা নর্মালি যেভাবে করছি ব্যাসার্ধ ধরে, ওইভাবেও করতে পারবো, বা আমরা একটু আগে যেটা শিখে আসছি ওইটাও করতে পারবো। 5/2, আর এইখানে ধরো হচ্ছে 2, -1। আচ্ছা, আর এদের সংযোজক সরল রেখা, এইটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, একটু আগে আমরা কি শিখে আসছি? যে সরাসরি আমরা এটাও ইউজ করতে পারবো, আবার এইটাও ইউজ করতে পারবো। তো এবার এটা ইউজ করে দেখি। আচ্ছা, কেন্দ্র যদি 2, -5/2 হয়, তাইলে এইটা হচ্ছে -g, -f এর মান।
সূত্র ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, সরি সি কেন, 2fy ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1। মান বসাও, অ্যান্সার চলে আসবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান হচ্ছে -2, x প্লাস 2, f এর মান হচ্ছে 5/2, y ইকুয়াল টু x1 হচ্ছে এখানে 2, তাইলে 2 স্কোয়ার প্লাস y1 হচ্ছে এখানে -1, তাইলে -1 হোল স্কোয়ার প্লাস um 2gx1, তাইলে 2g হচ্ছে -2, x1 হচ্ছে 2 প্লাস 2, f হচ্ছে 5/2 আর y1 হচ্ছে -1। এইটা সলভ করলে আমরা পাবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 5y প্লাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ, আর এইটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, চলো পরবর্তী স্লাইডে যাই। এবার বলছে বৃত্তটি যদি মূল বিন্দুগামী হয় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয়। তাইলে ধরো এই বৃত্তের কেন্দ্র এইচ কে আর এইটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করছে 0 0। আচ্ছা, তাইলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে এইচ কে বিন্দু থেকে 0 0 বিন্দু পর্যন্ত। তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে দেখি। ব্যাসার্ধ আর হবে h-0 হোল স্কয়ার প্লাস k -0 হোল স্কয়ার বা রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার। আচ্ছা, এখন এইটা যদি আমরা বৃত্তের সমীকরণে বসাই, x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার বা h স্কয়ার প্লাস k স্কয়ার। এখন এই দুইটাকে ভাঙাও, x স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস 2hx প্লাস y স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 2ky ইকুয়াল টু 0, সরি, ইকুয়াল টু h স্কয়ার প্লাস k স্কয়ার। আচ্ছা, তো এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস
দাঁড়াও একবারে লিখি। এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky ইকুয়াল টু 0। এটাকে তো এভাবেও লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। কারণ বৃত্তের কেন্দ্র কি ছিল? মাইনাস জি মাইনাস এফ। এখন মাইনাস জি ইকুয়াল টু যদি এইচ হয়, তাহলে জি ইকুয়াল টু মাইনাস এইচ রিপ্লেস করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, কোনো ধ্রুবপদ নাই। তার মানে মূল বিন্দুগামী বৃত্তে কোনো ধ্রুবপদ থাকে না। মূল বিন্দুগামী বৃত্তে কোনো ধ্রুবপদ থাকে না। আচ্ছা, বক্স করে দিই, দাঁড়াও। হুম, মূল বিন্দুগামী বৃত্তে কোনো ধ্রুবপদ থাকে না। এখন আমরা পরের স্লাইডে যাই। ম্যাথ দেওয়া আছে একটা, যে একটি বৃত্তের কেন্দ্র 4,5, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,5 এবং বৃত্তটি মূল বিন্দুগামী বলা আছে। তাহলে কেন্দ্র দেওয়া, বৃত্তের পরিধির উপরস্থ একটি বিন্দু দেওয়া। যদি আমরা চিত্র আঁকাই, বৃত্ত দেওয়া আছে আর বৃত্তের পরিধি, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে 4,5 আর বৃত্তের পরিধির উপরস্থ একটি বিন্দু দেওয়া আছে যেটা মূল বিন্দু। এখান থেকে ব্যাসার্ধ বের করে ম্যাথ করা যাবে। তো যদি আমরা ব্যাসার্ধ বের করি, আর হবে 4 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 0 হোল স্কোয়ার। এখান থেকে আমরা ব্যাসার্ধ পাবো, যে ব্যাসার্ধ আসবে হচ্ছে 41, √41। আচ্ছা, এখান থেকে বৃত্তের সমীকরণ পাবো হচ্ছে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 41। এটা সলভ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y ইকুয়াল টু 0। এটা হবে আমাদের অ্যান্সার।
তো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। পরের স্লাইডে যাই। এখানে বলছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1,1 বিন্দুতে অবস্থিত এবং যা -5,4 ও 5,-4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুগামী। তার মানে এইবারও কেন্দ্র দেওয়া আছে আর বৃত্তের পরিধির উপরস্থ একটি বিন্দু দেওয়া আছে। তো এবার যদি চিত্র আঁকাই, সার্কেল দেওয়া আছে, তারপর আচ্ছা, এই সার্কেলের কেন্দ্র ধরো এইটা, কেন্দ্র দেওয়া আছে 1,1। আচ্ছা, আর একটা সংযোগ রেখাংশের দুইটা প্রান্ত দেওয়া আছে, একটা হচ্ছে ধরো -5,4 এইটা, আর এইটা হচ্ছে 5,-4। তো এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, যেটা আবার বৃত্তের পরিধির উপরস্থ একটা বিন্দু। এখন এই মধ্যবিন্দু আগে আমাদের বের করতে হবে। তাইলে মধ্যবিন্দু ভুজদ্বয়ের যোগফল -5 + 5 2 দ্বারা ভাগ, আবার কোটিদ্বয়ের যোগফল 4 - 4 2 দ্বারা ভাগ। মধ্যবিন্দু আসে 0,0। তাহলে আমাদের এই বিন্দুটা হচ্ছে 0,0 বিন্দু। আগের মেথ হয়ে গেছে, কেন্দ্র আর পরিধির উপরস্থ বিন্দু 0,0। এইটা আমরা যদি এইটা ইউজ করে করি, এটা ইউজ করে করি, তাহলে দেখো এক লাইনে অ্যান্সার চলে আসবে। বৃত্তের সমীকরণ x² + y² + 2gx। আচ্ছা, এইখানে -g, -f দেওয়া আছে, তার মানে g এর মান -1, f এর মান হচ্ছে -1। মান বসাই, 2gx + 2fy = 0। তাইলে আমাদের অ্যান্সার কি আসলো? x² + y² - 2x - 2y = 0। এটা আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।